আচ্ছা, এই ভিডিওটা আপনি দেখলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। অলরাইট। Assalamu alaikum. Hope you all are doing great. This is Hassan Masood, as you know. So this class is going to be very special for all of you because in this class we are going to learn how to practice English. আমরা ইংলিশ প্র্যাকটিস করতে গিয়ে কি করি? আগে ইংরেজিটা বলি, তারপর বাংলাটা বলি। আমরা এভাবে প্র্যাকটিস করি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি, এরকম। আই ক্যান রিড, আমি পড়তে পারি। এভাবে আপনি প্র্যাকটিস করবেন না, কারণ আপনি তো বাংলা পারেন, আপনাকে ইংলিশটা শিখতে হচ্ছে। সেই জন্য আগে বাংলাটা বলবেন, তারপর ইংলিশটা। কেমন? আচ্ছা, আপনি কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি দেখাচ্ছি একটু। খুব খেয়াল করবেন মনোযোগ সহকারে। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। আমরা খেলতে পারি, উই ক্যান প্লে। তারা খেলতে পারে, দে ক্যান প্লে। সে খেলতে পারে যদি ছেলে হয়, হি ক্যান প্লে। সে খেলতে পারে যদি মেয়ে হয়, শি ক্যান প্লে। রহিম খেলতে পারে, রহিম ক্যান প্লে। মিম খেলতে পারে, মিম ক্যান প্লে। এরপর আপনি চাইলে ভার্বটা চেঞ্জ করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারেন। আমি পড়তে পারি, আই ক্যান রিড। তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। আমরা পড়তে পারি, উই ক্যান রিড। তারা পড়তে পারে, দে ক্যান রিড। সে পড়তে পারে, হি ক্যান রিড। সে পড়তে পারে, শি ক্যান রিড। রহিম পড়তে পারে, রহিম ক্যান রিড। মিম পড়তে পারে, মিম ক্যান রিড। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আরেকভাবে কিভাবে প্র্যাকটিস করবেন সেটা দেখাচ্ছি। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। যদি আমি বলি আমি খেলতে পারি না, আমরা যে সবসময় সব কিছু পারি তা কিন্তু না, আমরা অনেক কিছু পারি না। যদি কোনো কিছু না পারি তখন আমরা বলবো ক্যান্ট। তাহলে আমি খেলতে পারি না, আই ক্যান্ট প্লে। কেমন? এরপর যদি প্রশ্ন করি, আমরা অনেক সময় প্রশ্ন করি, আমি কি খেলতে পারি? তখন ক্যানটা আগে চলে আসবে। ক্যান আই প্লে? ক্যান আই প্লে? আবার অনেক সময় জোর দিয়ে প্রশ্ন করি, আমি কি খেলতে পারি না? তখন বলবেন ক্যান্ট আই প্লে? ক্যান্ট আই প্লে? আবার বলতেছি, আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি খেলতে পারি না, আই ক্যান্ট প্লে। আমি কি খেলতে পারি? ক্যান আই প্লে? আমি কি খেলতে পারি না? ক্যান্ট আই প্লে? তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। তুমি খেলতে পারো না, ইউ ক্যান্ট প্লে। তুমি কি খেলতে পারো? ক্যান ইউ প্লে? তুমি কি খেলতে পারো না? ক্যান্ট ইউ প্লে? আমরা খেলতে পারি, উই ক্যান প্লে। আমরা খেলতে পারি না, উই ক্যান্ট প্লে। আমরা কি খেলতে পারি? ক্যান উই প্লে? আমরা কি খেলতে পারি না? ক্যান্ট উই প্লে? আমরা অনেক সময় মাঠে গিয়ে বলি, আমরা কি খেলতে পারি না? ক্যান্ট উই প্লে? তারা খেলতে পারে, দেই ক্যান প্লে। তারা খেলতে পারে না, দেই ক্যান্ট প্লে। তারা কি খেলতে পারে? ক্যান দেই প্লে? তারা কি খেলতে পারে না? ক্যান্ট দেই প্লে? সে যদি ছেলে হয়, সে খেলতে পারে, হি ক্যান প্লে। সে খেলতে পারে না, হি ক্যান্ট প্লে। সে কি খেলতে পারে? ক্যান হি প্লে? সে কি খেলতে পারে না? ক্যান্ট হি প্লে? সে যদি মেয়ে হয়, সে খেলতে পারে, শি ক্যান প্লে। সে খেলতে পারে না, শি ক্যান্ট প্লে। সে কি খেলতে পারে? ক্যান শি প্লে? সে কি খেলতে পারে না? ক্যান্ট শি প্লে? রহিম খেলতে পারে, রহিম ক্যান প্লে। রহিম খেলতে পারে না, রহিম ক্যান্ট প্লে। রহিম কি খেলতে পারে? ক্যান রহিম প্লে? রহিম কি খেলতে পারে না? ক্যান্ট রহিম প্লে? মিম খেলতে পারে, মিম ক্যান প্লে। মিম খেলতে পারে না, মিম ক্যান্ট প্লে। মিম কি খেলতে পারে? ক্যান মিম প্লে? মিম কি খেলতে পারে না? ক্যান্ট মিম প্লে? এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরপর আপনি একটু স্পিডে বলার চেষ্টা করবেন। সবসময় তো আর আস্তে আস্তে বললে হবে না। আস্তে আস্তে আমাদেরকে তো
একটু স্মার্ট হতে হবে। স্মার্ট হতে গেলে একটু সুন্দর করে ইংরেজি বলতে হয়, আর যদি আপনি আস্তে আস্তে বলেন তাহলে তো হবে না। কেমন? আচ্ছা, তাহলে একটু সুন্দর করে বলতে গেলে একটু যে স্পিডে বলবেন তার মানে এই না যে অনেক বেশি স্পিডে বলবেন, কিন্তু আমি একটু স্পিডে দেখাবো, আপনার এত স্পিডে বলতে হবে না, আপনি মোটামুটি মানের বললে হবে। বাট প্র্যাকটিসটা একটু স্পিডে করবেন যাতে ব্যাপারটা মাথায় থাকে। কেমন? আচ্ছা, যদি আমরা প্লেই না বলে আমরা যদি বলি পড়ান দিয়ে যদি বলি, আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি পড়তে পারি না, আই ক্যান্ট রিড। আমি কি পড়তে পারি, ক্যান আই রিড। আমি কি পড়তে পারি না, ক্যান্ট আই রিড। তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। তুমি পড়তে পারো না, ইউ ক্যান্ট রিড। তুমি কি পড়তে পারো, ক্যান ইউ রিড। তুমি কি পড়তে পারো না, ক্যান্ট ইউ রিড। আমরা পড়তে পারি, উই ক্যান রিড। আমরা পড়তে পারি না, উই ক্যান রিড। আমরা কি পড়তে পারি, ক্যান উই রিড। আমরা কি পড়তে পারি না, ক্যান উই রিড। তারা পড়তে পারে, দে ক্যান রিড। তারা পড়তে পারে না, দে ক্যান রিড। তারা কি পড়তে পারে, ক্যান দে রিড। তারা কি পড়তে পারে না, ক্যান্ট দে রিড। সেই, সে পড়তে পারে যদি ছেলে হয়, সে পড়তে পারে, হি ক্যান রিড। সে পড়তে পারে না, হি ক্যান রিড। সে কি পড়তে পারে, ক্যান হি রিড। সে কি পড়তে পারে না, ক্যান্ট হি রিড। সে যদি মেয়ে হয়, সে পড়তে পারে, শি ক্যান রিড। সে পড়তে পারে না, শি ক্যান রিড। সে কি পড়তে পারে, ক্যান শি রিড। সে কি পড়তে পারে না, ক্যান শি রিড। রহিম পড়তে পারে, রহিম ক্যান রিড। রহিম পড়তে পারে না, রহিম ক্যান রিড। রহিম কি পড়তে পারে, ক্যান রহিম রিড। রহিম কি পড়তে পারে না, ক্যান রহিম রিড। মিম পড়তে পারে, মিম ক্যান রিড। মিম পড়তে পারে না, মিম ক্যান রিড। মিম কি পড়তে পারে, ক্যান মিম রিড। মিম কি পড়তে পারে না, ক্যান্ট মিম রিড। এভাবে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে ইংরেজি বলতে পারবেন, ছোট ছোট বাক্যগুলো বলতে পারবেন। কি এভাবে আপনি বললে আস্তে আস্তে আপনার ইংলিশটা কি চলে আসবে মাথায়। এভাবে প্র্যাকটিস করতে হবে আর কি। আমরা কি করি, আমরা শুধু এটুকু বলি, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। এতটুকুতেই শেষ। এভাবে প্র্যাকটিস করলে হবে না, আপনাকে এই যে ক্যান দিয়ে ধরে মানে যা যা আছে সব বের করে নিয়ে আসতে হবে। এইভাবে আপনি যখন প্র্যাকটিস করবেন তাহলে আপনার আর মানে বলে না কোনো ফাঁক ফোকর থাকে না, কোনো ফাঁক ফোকর থাকবে না। সুন্দর করে ইংরেজি বলতে পারবেন, সবগুলো ব্যাপার আপনার মাথায় থাকবে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা অনেকেই কি করি, জাস্ট আই দিয়ে প্র্যাকটিস করি। আই দিয়ে প্র্যাকটিস করার কারণে আমরা বাকিগুলো পারি না। আপনাকে যখন বলা বলা হয় যে আমি পড়তে পারি, আপনি বলতে পারেন আই ক্যান রিড। যখন আপনাকে বলা হয় সে পড়তে পারে, তখন আপনি একটু চিন্তা করেন। আমরা পড়তে পারি, আপনি আই ক্যান রিড এটা যত স্পিডে বলতে পারেন, আমরা পড়তে পারি। আমরা কি পড়তে পারি, হ্যাঁ, আমরা কি পড়তে পারি না, এই জিনিসগুলো কিন্তু আপনি তত স্পিডে বলতে পারেন না, আটকাই যান। কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। আর যে বলি বারবার প্র্যাকটিসের কথা বলি, এভাবে প্র্যাকটিস করতে হবে। এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি ইংরেজি শিখে ফেলতে পারবেন। জাস্ট প্র্যাকটিস করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হয়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।